বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। দ্য 4 এগ্রিমেন্টস আজকের বইয়ের নাম। এই বইটা খুবই পাতলা একটা বই, খুবই পপুলার হয়েছে এবং পথে ঘাটে অনেক জায়গায় এটা বিক্রি হয়। 4 এগ্রিমেন্টস বইটা লিখেছেন ডন মিগুয়েল রুইজ। ওকে, শুরু করছি। হ্যাঁ, হোয়াট ইফ ইউ কুড চেঞ্জ ইউর হোল লাইফ? আপনার জীবনটা পুরোপুরি চেঞ্জ যদি আপনি করতে পারতেন কেমন হতো? নট বাই লার্নিং মোর, খুব বেশি জানার মাধ্যমে যে এটা করবেন ব্যাপারটা এরকম না, but by unlearning the lies you were taught since childhood. বলছে অনেক বেশি জানার মাধ্যমে যে আপনি জীবন চেঞ্জ করতে পারবেন, যদি পারতেন কেমন হতো? ব্যাপারটা এরকম না, জানার মাধ্যমে চেঞ্জ করতে হবে না, বরঞ্চ যেসব মিথ্যা আপনাকে ছোটবেলা থেকে বুঝে না বুঝে শেখানো হয়েছে সেগুলো যদি আনলার্ন করতে পারতেন। মানে লার্নের অপোজিট হচ্ছে আনলার্ন। মানে লার্ন হচ্ছে শেখা, আনলার্ন হচ্ছে ভুলে যাওয়া, রাইট? সো এই আনলার্নিং দোজ লাইজ, যদি ওইগুলা আনলার্ন করার মাধ্যমে লাইফটা চেঞ্জ করতে পারতেন কেমন হতো? অবশ্যই খুব মজা হতো। আচ্ছা, এখানেও আমরা 5টা কোর আইডিয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, উই লিভ আন্ডার মেন্টাল অ্যাগ্রিমেন্টস। আমরা মেন্টাল অ্যাগ্রিমেন্টসের আন্ডারে বসবাস করি। কেমন? সিন্স চাইল্ডহুড উইভ মেড ইনভিজিবল অ্যাগ্রিমেন্টস উইথ আওয়ার সোসাইটি। অর্থাৎ ছোটবেলা থেকেই আমরা একরকম অদৃশ্য চুক্তি নিয়ে বড় হয়েছি, রাইট? সেই চুক্তিগুলো কেমন? মানে আমাদের সোসাইটিতে সেই চুক্তিগুলো কেমন? যেমন হোয়াট টু বিলিভ, কী বিশ্বাস করতে হবে, হোয়াট টু ফিয়ার, কী ভয় করতে হবে, হোয়াট উই আর অ্যালাউড টু বি, আমরা কি হইতে পারবো কি হইতে পারবো না, আর এই তুই ডাক্তার হইতে হবে, তোর ইঞ্জিনিয়ার হইতে হবে, রাইট? খুব কমন প্র্যাকটিস। সো এই বিষয়গুলো নিয়ে আমরা বড় হয়েছি। অলিখিত চুক্তি। আপনার জন্মের সময় কোনো ফর্মাল কোনো চুক্তি কিন্তু কারোর সাথে হয় নাই যে তোমার এটা করতে হবে এটা করতে হবে, বাট আপনার এটা করতে হয়েছে। ওকে, মোস্ট অফ দোজ আর লিমিটিং। এই সব কিছুই কিন্তু আপনার সব চিন্তাভাবনাকে লিমিট করে দেয়, সীমাবদ্ধ করে দেয়। যে বাবা মা তার সন্তানকে বলছে যে তোর ডাক্তার হইতে হবে, আমি চাই তুই ডাক্তার হ, অথবা ডাক্তারি পড়তেই হবে, ওই সন্তানের সামনে কিন্তু ডাক্তারি ছাড়া আর কোনো কিছু নাই, তাই না? লিমিট করে দেওয়া। তারপরে এটা ভয় করতে চলতে হবে, এই জিনিসটা লিমিট করে দেওয়া, রাইট? এটা করতে পারবা, এটা করতে পারবা না, এটাও লিমিট করে দেওয়া। যদিও কিছু বাউন্ডারি অবশ্যই দরকার হয়, সেটার কথা ভিন্ন, যেগুলো ইউনিভার্সালি মানে অ্যালাউড অথবা নট অ্যালাউড, বাট বাদ বাকি অনেক কিছুই আমরা লিমিট করে দিচ্ছি। মোস্ট অফ দোজ আর লিমিটিং। এই সব কিছুই, এর বেশিরভাগ জিনিসই হচ্ছে আমাদেরকে লিমিট করে দেয়, আমাদেরকে সীমাবদ্ধ করে দেয়। ফ্রিডম স্টার্টস ওয়েন ইউ রিরাইট দ্যাম। আপনার সত্যিকারের স্বাধীনতা তখন শুরু হয় যখন আপনি সেগুলো নতুন করে লিখবেন। যে ডাক্তার হইতে হবে এমন কোনো কথা নেই, বাট আমার ডাক্তার হইতে মন চায় না, আমার হচ্ছে রিসার্চার হইতে ইচ্ছা হয়, অথবা আমার কৃষক হইতে ইচ্ছা হয়। কৃষক কোনো মানে ছোট পেশাজীবীর মানুষ না। বাংলাদেশ, আমাদের দেশ সহ যেগুলো কৃষিভিত্তিক দেশ, এগুলো দাঁড়িয়েই থাকে কৃষিকাজের উপরে, তাই না? আমরা তো মানে ছোট করে কথা বলি বা অপমান করি, এটা আমাদের সমস্যা, বাট অ্যাকচুয়ালি ওরা কিন্তু অনেক 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 হাই স্ট্যান্ডার্ডের মানুষ। আমরা তাদের দাম দিতে পারি না, প্রবলেমটা আমাদের। তো আমি কৃষক হইতে চাই, তো কী প্রবলেম? সো আপনি যখন নতুন করে লিখতে পারবেন, সব কিছু রিরাইট করতে পারবেন, এই লিমিটেশনসগুলো, দ্যাট ইজ দ্য আলটিমেট ফ্রিডম। নাম্বার 2, অ্যাগ্রিমেন্ট 1, বি ইম্প্যাকেবল উইথ ইউর ওয়ার্ড। আপনার ওয়ার্ড যেটা আপনি বলবেন সেটার সাথে ইম্প্যাকেবল হইতে হবে। কেমন? ইউর ওয়ার্ডস আর সিডস। আপনার মুখের কথা হচ্ছে বীজের মতো, গাছের বীজ। দে ক্যান প্ল্যান্ট ট্রুথ অর পয়জন। দামি কথা। আপনার কথা যেহেতু বীজ, সেহেতু আপনার এই কথার মাধ্যমে সত্য বপন করা হতে পারে, বপন করা যেতে পারে, আবার মিথ্যাকেও বা পয়জনকেও বপন করা যেতে পারে। স্পিক উইথ অনেস্টি। তাই সততার সাথে কথা বলুন। অসততার সাথে কথা বললে আপনি অসৎ জিনিস বপন করলেন। আর বীজ, দ্যাট মিন্স বীজ মানে সেটা বড় হবে, চারা গাছ, চারা হবে, সেখান থেকে বড় হবে, ডালপালা গজাবে, রাইট? সো স্পিক উইথ অনেস্টি। অনেস্টির সাথে কথা বলুন। কাইন্ডনেস, মহানুভবতার সাথে কথা বলুন। মনে দয়া মায়া রাখুন। অ্যান্ড ইন্টিগ্রিটি, স্বচ্ছতা, সাধুতা, এই ব্যাপারগুলো রাখুন। ডোন্ট ইউজ ওয়ার্ডস টু হার্ম ইউর সেলফ অর আদার্স। আপনার ওয়ার্ড দিয়ে অন্য কাউকে হার্ম করেন না, নিজেকেও না, অন্য কেউ না।
কারণ ওয়ার্ডস আর সিডস, ওগুলা বড় হবে। অ্যাগ্রিমেন্ট 2, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। কোনো কিছু পার্সোনালি নেওয়ার দরকার নাই। আমরা এর আগের বইতেও এই কথাগুলোরই ছায়া দেখেছি অন্যভাবে। নাথিং আদার্স ডু ইজ বিকজ অফ ইউ। খুব সুন্দর কথা, আবার বলছি, নাথিং আদার্স ডু ইজ বিকজ অফ ইউ। অন্য একজন মানুষ একটা কাজ করলো, সেটার কারণ কিন্তু আপনি না। তার মানে আপনার কারণে একজন মানুষ কিন্তু ওই কাজটা করে নাই। ইটস বিকজ অফ দেয়ার রিয়ালিটি। তারা এটা করেছে কারণ এটা তাদের রিয়ালিটির সাথে যায়, এজন্য করেছে। আপনি রাস্তায় বের হলেন, একটা দেখলেন একটা 11-12 বছরের একটা পথশিশু, রাইট? সে কি করছে? সে গালিগালাজ করছে কাউকে। আপনি যদি এখন ওকে বকা দেন বা ওকে গালিগালাজ করেন, তাহলে আপনি তার রিয়েলিটিটাকে মানলেন না। আপনার রিয়েলিটি অনুযায়ী সে খারাপ কাজ করছে বলে আপনি খারাপ বলতেছেন, কিন্তু তার রিয়েলিটি অনুযায়ী সে ওইটাই শিখছে, ওই পরিবেশে এসে বড় হয়েছে। আপনি যদি ওর জায়গায় থাকতেন, আপনি হয়তো ওই রকমই হইতেন। কাজটা খারাপ, কিন্তু মানুষটাকে আপনি খারাপ বলার আগে ভাবতে হবে যে ও কোন রিয়েলিটিতে বড় হয়েছে। So nothing others do because of you. When you stop taking things personally, যখন আপনি কোনো কিছু পার্সোনালি নেওয়াটা বন্ধ করে দেন, করতে পারেন, you become emotionally free. অর্থাৎ তখনই আপনার ফ্রিডমটা আসে। আমরা এর আগেও বইতে দেখেছি যে ওই যে ক্লাসিক এক্সাম্পল, কারেন্ট গেল, ঠিক আছে গেল, অ্যাকসেপ্ট করলাম। পার্সোনালি নিলে আমি তো অনেক গরম লাগতো, আমি বিদ্যুৎ অফিসে ফোন টোন দিতাম, বিদ্যুৎ যারা সরবরাহ করছে তাদেরকে একেবারে ধুয়ে দিতাম, পারলে গালিও দিতাম। এগুলো হচ্ছে পার্সোনালি নেওয়া। দরকার নাই, প্যারা নাই, চিল মোডে থাকেন। এটা যদি করতে পারেন তখন আপনি ইমোশনালি ফ্রি হতে পারবেন, ফ্রি, রাইট, মুক্ত হতে পারবেন। অ্যাগ্রিমেন্ট 3, ডোন্ট মেক অ্যাজাম্পশন। খুব 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 দামি কথা। লাইফের মানে কি বলবো, লাইফের যদি বেস্ট অ্যাডভাইস একটা লিস্ট করেন, বেস্ট অ্যাডভাইসের, ইট উইল বি দেয়ার, অ্যাটলিস্ট আমার কাছে। অনুমান করা বন্ধ করেন। এবং মজার ব্যাপার হলো, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে তোমরা অনুমান করো না। এটা আল্লাহর বাণী, কারণ বেশিরভাগ অনুমানই মিথ্যার কারণ। সরি, এই জন্য অনুমান করা বন্ধ করেন, লাইফের অনেক কষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। উই সাফার মোর from the stories we create in our heads than from the reality itself. বাস্তবে একটা জিনিস কেমন সেটার উপরে নির্ভর না করে আমরা কোনো একটা জিনিস নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে স্টোরি তৈরি করি এবং এবং সেই স্টোরি যখন খারাপ কিছুতে টার্ন নেয়, খারাপ কোনো স্টোরি তৈরি হলে সেটা আবার আমরাই ভুগি। দেখা গেলো বাস্তবতা টোটালি আলাদা। তাহলে এই দায়িত্ব কার? এই যে আপনি ভুগছেন, কষ্ট পাচ্ছেন, এই দায় কার? আপনার। তাই কোয়েশ্চেন করার দরকার। অ্যাস্ক কোয়েশ্চেন্স, কমিউনিকেট ক্লিয়ারলি, ডোন্ট অ্যাজিউম আন্ডারস্ট্যান্ড। খুব দামি কথা যে তাই কোনো কিছু জানার দরকার হলে কেউ একজন ওই এলাকায় গেল পরপর 2 দিন 3 দিন, আপনার ছোটো ভাই, আপনার ছেলে, আপনি অনুমান করবেন না যে আচ্ছা ওই এলাকায় যাচ্ছে তাহলে মানে টাঙ্কি মারতে যাইতেছে, আচ্ছা ওই এলাকায় যাচ্ছে তাহলে মানে ওই যে ইটিস পিটিস। এটা না করে প্রশ্ন করেন। দেখেন, আপনি যদি ইটিস পিটিস ভেবে নেন যে কোনো ঝামেলা আছে, কোনো এই সেই, তাহলে ওইটা থেকে দেখবেন আরও চিন্তাভাবনা আসবে। আচ্ছা তাহলে কোনো একটা জায়গায় একটু টাঙ্কি মারতে যাচ্ছে, আচ্ছা টাঙ্কি মারা, তাহলে টাঙ্কি থেকে এই হবে, তারপরে তাই হবে, তারপরে তাই হবে, করে করে আপনি আরও ফাস্ট ফরওয়ার্ড করে 10, 5, 20 বছরে কী হবে সেটা চিন্তা করে আপনি আপনার অবস্থা খারাপ, রাইট, এক কথায় বললে। কিন্তু সেটা না করে আপনি কী করতে পারেন? কমিউনিকেট ক্লিয়ারলি, পরিষ্কার প্রশ্ন করতে পারেন যে বাবা তুমি যে পরপর ওইখানে যাচ্ছ কেন? আমি জানতে চাই, আমাকে বলো। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অ্যান্সার আপনার অনুমানের সাথে মিলবে না, ডিফারেন্ট কিছু হবে। তাই ডোন্ট মেক অ্যাসাম্পশন, তাই ডোন্ট অ্যাজিউম আন্ডারস্ট্যান্ড। তাই বোঝার চেষ্টা করুন আসলে ঘটনাটা কী। আর যদি দেখেন কারোর মধ্যে, আবার কিছু মানুষ আছে যাদের মধ্যে পরনিন্দা মানে পরচর্চার ব্যাপারটা খুব 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 স্ট্রং, তো তারা দেখা যায় যে অন্য মানুষ কী করলো, কার বাড়ি কে আসলো, কে গেল, এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য খুব চেষ্টা করে। এটা আপনার দরকার নেই। মানে বইতে একটু আগে আমরা পড়লাম যে
কমিউনিকেট ক্লিয়ারলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যেগুলো আপনার লাইফের সাথে জড়িত, যেগুলো জানা আপনার আসলেই দরকার, সেগুলো নিয়ে প্রশ্ন করুন। পাশের বাসায় কে আসলো গেল এগুলো নিয়ে আপনার প্রশ্ন করার কোনো দরকার নেই। আচ্ছা, আপনার লাইফে এগুলো কোন ভ্যালু অ্যাড করে আপনি বলেন? করে না, খুঁজে পাবেন না। এগুলো জাস্ট ইনস্ট্যান্ট ডোপামিনের রিলিজ হয়, আপনার মনের মধ্যে একটা খুশি খুশি ভাব, একটা আনন্দ আপনি খুঁজে পান। অন্যের জানলা দিয়ে তাকায়, তারপরে অন্যরা কি বললো, কি ঝগড়া করলো, এগুলো শুনে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বাট আপনার লাইফে এগুলো কোনো ভ্যালু অ্যাড করে না, তাই এগুলো নিয়ে কোনো প্রশ্নও করতে যাবেন না। তাই অ্যাজাম্পশনও বন্ধ আপনার জন্য, প্রশ্ন করাও বন্ধ, মানে অনুমানও বন্ধ, প্রশ্নও বন্ধ। তাহলে প্রশ্ন শুধু কাদের জন্য খোলা রাখবেন? যাদের সম্পর্কে আপনার জানা দরকার, দ্য পিপল ইউ কেয়ার অ্যাবাউট, কাছের মানুষ, ফ্রেন্ডস, ফ্যামিলি, তাদের সম্পর্কে অনুমান না করে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমার কথা না, এই বইতে বলছে। নাম্বার 5, ফাইনাল ওয়ান, অলওয়েজ ডু ইউর বেস্ট অ্যাগ্রিমেন্ট ফর। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, এভরি টাইম, হোয়াট এভার ইউ ডু। একটা কথা মনে পড়লো, এক জায়গায় পড়েছিলাম যে গিভ ইউর 100% আনলেস ইউ আর ডোনেটিং ইউর ব্লাড। তার মানে রক্ত দেওয়ার সময় ছাড়া আপনি আর যাই করেন লাইফে নিজের 100% দিয়ে দেন। মানে রক্ত দেওয়ার সময় যদি নিজের 100% দিয়ে দেন তাহলে তো আপনি আর হয়তো বাঁচবেন না। তাই বলা হইতেছে যে যেটাই করেন, রক্ত দেওয়া ছাড়া যেটাই করেন, আপনি নিজের 100% দিয়ে দেন। ওকে, তো অলওয়েজ ডু ইউর বেস্ট। ইউর বেস্ট চেঞ্জেস ফ্রম ডে টু ডে অ্যান্ড দ্যাটস ওকে। উফ, দামি কথা। বলছে কি, আপনি আজকে আপনার সেরাটা দিয়ে যেটা করলেন, করে ধরেন আপনি এই পর্যায়ে পৌঁছালেন, একটা কাজ এতটুকু সুন্দর হলো, এখান থেকে নিয়ে এতটুকু সুন্দর হলো। আপনি যদি আগামীকালও সেম কাজটা আপনার সেরাটা দিয়ে করেন, আপনার বেস্ট কিন্তু আর এখানে থাকবে না, একটু হলেও উপরে উঠবে। এবং এভাবে যদি করতে থাকেন তাহলে আপনার বেস্ট একসময় ফিক্সড না থেকে এটা ভেরিয়েবলের রূপ নেবে। আর বেস্ট আসলে ভেরিয়েবলস, রাইট? যেমন উসাইন বোল্ট বিশ্বের সবথেকে দ্রুততম মানব ছিলেন একটা সময়, বা এখনও মেবি। উনি যখন দৌড়ালেন সবার রেকর্ড ভেঙে গেল, বেস্ট ফাস্টেস্ট ম্যান বলতাম, রাইট? কিন্তু উনি যদি ওখানে থেমে যেতেন তাহলে উনি ওনাকে অতিক্রম করতে পারতেন না। দেখা গেল পরের স্প্রিন্টে উনি নিজেকে অতিক্রম করে গেলেন। তাহলে উনি এখানে ছিলেন, পরে আবার সেরাটা দিয়ে চেষ্টা করে এখানে উঠলেন, উনি আরও চেষ্টা করলে আরও উপরে উঠতেন হয়তো। দ্যাট ইজ দ্য বিউটি। এই জন্য সবসময় নিজের সেরাটা দিয়ে যেতে হয়। এর মানে এই না যে আপনি একই রকম রেজাল্ট পাবেন, বরঞ্চ ওই রেজাল্ট আস্তে আস্তে বেটার হইতে থাকে সময়ের সাথে সাথে। ডু ইউর বেস্ট উইথ হোয়াট ইউ হ্যাভ নাও অ্যান্ড ইউ উইল সাইলেন্স গিল্ট অ্যান্ড রিগ্রেট। আপনার এখন যা আছে সেটা দিয়ে বেস্টটা করেন না, সমস্যা নেই। আমরা এর আগের বইতে করেছিলাম, মনে আছে? ভিক্টর ই ফ্রাঙ্কলের মেন সার্চ ফর মিনিং। ওইখানে যে লাইফ আপনাকে প্রশ্ন করছে যে তোমার এই মুহূর্তে যা আছে সেইটা দিয়ে তুমি কি করতেছো। তাই এখানে বলা হচ্ছে যে ডু ইউর বেস্ট উইথ হোয়াট ইউ হ্যাভ নাও। তোমার যা আছে এখন সেটা দিয়েই আলটিমেট ঝাঁপায় পড়ো। অ্যান্ড ইউ উইল সাইলেন্স গিল্ট অ্যান্ড রিগ্রেট। এটা করলে তোমার মনের মধ্যে যে গিল্ট, অপরাধ বোধ, যে অনুশোচনা থাকবে বা হবে একটা সময়ে, ইস আমি যদি যা ছিল তাই দিয়ে শুরু করতাম তাহলেও কিছু না কিছু তো হইতো, এই অপরাধ বোধ আর থাকবে না। আমি একটু বিষয়ের সাথে রিলেটেবল বলেই বলছি। এই যে আমি এখন ভিডিও করছি, আপনারা যতটুকু দেখছেন, যে জিনিসগুলো ব্যবহার করছি, যা জিনিসগুলো আসলেই প্রফেশনালি দরকার, তার বেশ কিছু জিনিস আমাদের নাই। বাট যা আছে, যতটুকু আছে, সেগুলো দিয়েই এই ভিডিওগুলো করছি। তো এটাই বলছি, আমি যদি এটুকু না করতাম, আমি যদি ভাবতাম যে না আমার একটা সেকেন্ডারি মনিটর দরকার, আরও প্রফেশনাল সেট দরকার, এই যে আমার সামনে যে বাল্বগুলো জ্বলছে এগুলো কিন্তু এলইডি বাল্ব, রাইট? তো আমি যদি চিন্তা করতাম না আরও প্রফেশনাল সেটআপের সফট বক্স দরকার, যেখানে লাইটের মানে প্রফেশনাল স্টুডিওতে ব্যবহার হয় সফট বক্স, এটা দরকার সেটা দরকার, এটা সেটা, তাহলে কিন্তু এই মুহূর্তে যে ভিডিওগুলো আপনারা দেখছেন এটা হয়তো আপনাদের সামনে দিতে পারতাম না। দ্যাট ইজ দ্য থিং, মাইন্ডসেট। আপনার যা আছে
সেটা দিয়ে সাধ্যমতো চেষ্টা করবেন। শেষ করব, 15 মিনিটস হয়ে গেল। ইউ একটা এক্সাম্পল দিচ্ছি। ইউ টিচ আ লেসন, ওয়ান প্যারেন্ট ক্রিটিসাইজেস ইউ। আপনি একটা লেসন শেখালেন, সেটা দেখে একজন অভিভাবক আপনার ক্রিটিসাইজ করলো, সমালোচনা করলো। ইফ ইউ টেক ইট পার্সোনালি, ইট হার্টস ফর ডেজ। যদি আপনি এটা কষ্টটা নিজে সত্যি সত্যি নিয়ে নেন মনের মধ্যে, তাহলে সারাটা দিন আপনার খারাপ যাবে, বা নেক্সট কিছুদিন আপনার খারাপ যেতে পারে। বাট ইফ ইউ রিমেম্বার ইটস অ্যাবাউট দেয়ার মুড, নট মাই ওয়ার্থ, ইউ স্টে কাম। কিন্তু যদি এভাবে চিন্তা করেন যে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা যেটা বলেছেন এটা তাদের মুড, তাদের চিন্তাভাবনা, তাদের ফিলসফি, তাদের ইমোশনের উপর বেস করে তারা একটা কথা বলেছেন, এটা আমার যোগ্যতার উপর নির্ভর করে তারা বলেন নাই, এভাবে যখন চিন্তা করবেন দেখবেন আপনার মধ্যে একটা শীতলতা আসবে। আপনি যদি জেনে বুঝে মনে করেন যে আমি ঠিক কাজটা করেছি ভালো একটা উদ্দেশ্যে, ফাইন, আপনি আপনার মতো থাকেন, কোনো প্যারা নাই। And when you still give your best in the next class, that's mastery through the 4 agreements. এবং যখন আপনি পরের ক্লাসে আপনার সেরাটা দিয়ে আবারও চেষ্টা করবেন, দেখবেন ওই ক্লাসটা হয়তো আরেকটু ভালো হবে। ওইটাই হচ্ছে এই 4 অ্যাগ্রিমেন্টসের মধ্যে দিয়ে আপনি গিয়ে একটা মাস্টারি অর্জন করলেন, দক্ষতার আরও একটু উপরে পৌঁছে গেলেন, নিজেকে টেনে টেনে তুললেন। দ্যাট ইজ দ্য টিচিং। শেষ করব ওনার আর একটা কথা দিয়ে, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি, নাথিং আদার্স ডু ইজ বিকজ অফ ইউ। আগের কথাটাই আবার রেকর্ড করা হচ্ছে যে কোনো জিনিস পার্সোনালি নেবেন না, রাইট? অন্যরা যেটা করে সে করার পেছনে আপনি তার কারণ না, তারা করে তাদের বুঝ মতো, আপনি প্যারা নিচ্ছেন কেন? দ্যাটস ইট, শেষ করছি। দেখা হচ্ছে পরের বইয়ের ভিডিওতে। বাই।